ওমান কানা ইনদাহু তাইবুন ফালা ইয়াদুর বিসওয়াক, এই দিন গোসল করো, নতুন কাপড় থাকলে পরবে, খুশবু লাগাও, আতর লাগাও, মিসওয়াক করো, মিসওয়াক করো। এটা হলো তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এইবার করে সোজা চলে যান। বাবাজি, জুম্মার নামাজের জন্য আজান হলে মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাত মিয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমার আজান হয়, নামাজের জন্য ডাকা হয়, আজান শোনার সাথে সাথে সব কাজ বন্ধ রেখে, দোকান থাকলে দোকান বন্ধ করে দেন। আপনি হাতুড়ি তুলেছেন, কোনো কাজ করছেন, বন্ধ, হাতুড়ি হাত থেকে ফেলে দেন। জুমার দিন শ্রেষ্ঠ দিন, ঈদের দিন, যান, এই দিন আপনি যান মসজিদে, যান নামাজ পড়ার জন্য, মসজিদে যান, আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য। এবার নামাজ পড়তে গেলে, নামাজ পড়তে গিয়ে আমাদের হাতে টাইম থাকলে অনেকেই দেখি সামনের কাতারে যারা বসেন কোরআন তেলাওয়াত করেন। এরকম নেই আপনাদের এলাকায়? জুমার দিন সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করে, এরকম নেই? কথা বলেন না, বলছে সামনের কাতারে যারা বসে কোরআন তেলাওয়াত করেন না, না বলে দিলেন। বেশিরভাগ আমার কোরআন টাইম থাকলে। এদিকে একটু শুনুন, মনোযোগ। আমি কিন্তু কেউ যদি পেয়ে থাকেন একটু দেখাবেন আমাকে। আমি কিন্তু পাইনি, এখনো বলছি, কোনো মৌলবি যদি পেয়ে থাকেন আমাকে দেখাবেন, আমি পাইনি। রাসূল বলেছেন জুমার দিন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, এ শব্দ আমি পাইনি। তাহলে আলী আসগর হুজুর আপনি কি পেয়েছেন ওটা বলি। আমি পেয়েছি, নবীজি বলেছেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন জুমার দিন সম্পর্কে, নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, আল্লাহর নবী বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, জুমার দিন তোমরা আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে। দরুদ ও সালামের কথা বলেছেন। এ মৌলবি বলা দরকার ছিল, যারা আসে দাওয়াত করেছেন, বলা দরকার ছিল আপনাদেরকে শেখানো। খবরদার, জুমার দিন কোরআন যদি পড়েন না করবো না, তবে যদি পড়েন তাহলে আধ ঘন্টা টাইম থাকে, কোরআন 10 মিনিট পড়বেন যদি পড়েন, আর দরুদ শরীফ পড়বেন 20 মিনিট, দরুদ শরীফ পড়েন নবীর উপর, 20 মিনিট দরুদ শরীফ পড়েন, কি হবে? عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن صلى علي يوم الجمعة 100 مرة فغفرت له خطيئته 80 سنة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, জুমার দিন যদি কোনো উম্মত আমি রাসূলুল্লাহর উপর 100 বার দরুদ শরীফ পড়ে, 100 বার, 100 মাররাতিন, 100 বার যদি দরুদ পড়ে, আল্লাহর নবী বলেছেন, গুফিরাত লাহু খাতিআতুহু 80 সানা, তার 80 বৎসরের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলো না সুবহানাল্লাহ। কোরআন পড়লে কি হবে ওটা জেনে নিন। কোরআন পড়লে কি হবে? আল্লাহর নবী বলছেন পাক জামানের পাক কথা, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কোন মুসলমান যদি ঈমান আনার পর কোরআন শরীফ থেকে যদি একটা হারফ উচ্চারণ করে, আল্লাহর নবীর পাক জাবানের পাক কথা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার নামায়ে আমালে 10টি নেকি তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আরো জোরে, 10টি নেকি লেখা হয় কোরআন পড়লে।
নবী বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি রাসূলুল্লাহ বলছেন আলিফ লাম মিম একটি হরফ, আলিফুন হারফুন আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন লাম আরেকটি হরফ, ওয়া মিমুন হারফুন মিম আরেকটি হরফ। পৃথিবীর কোন মুসলমান ঈমান আনার পর যদি কোরআন থেকে আলিফ লাম মিম উচ্চারণ করে, আলিফ লাম মিমের 3টি হরফ আছে, 3 10 30টি নেকি তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়, 30টি নেকি লিখে দেওয়া হয়। আর নবী বলছেন আমার উপরে যদি 100 বার যদি দরুদ শরীফ পড়ে জুমার দিন, তার 80 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। তাহলে দরুদ পড়লে গুনাহ মাফ হয়, কোরআন পড়লে সওয়াব হয়। কোনটা দরকার, বেশি দরকার কোনটা? গুনাহ মাফ। গুনাহ মাফের দরকার কি? কথা বলেন না, আমরা তো কদমে কদমে পাপ করেছি, বলছেন না কেন? আপনারা করেননি, আমি বেকার আপনাদেরকে আঙ্গুল তুলছি। আমি তো কদমে কদমে পাপ করেছি, কদমে কদমে। হ্যাঁ, আমাদের পাপ জানি না আমরা পার হতে পারবো কিনা। আল্লাহ যদি মাফ করেন তবেই মাফ হবে, না হলে মাফের রাস্তা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের অলিদ বাদশাহ খাজা গরিব নওয়াজ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আজিল নামের ব্যক্তি অঝন্ম এনে কাঁদছেন, এত কান্না কাঁদছেন মাটি ভিজে গেছে। খাজা গরিব নওয়াজ জিজ্ঞেস করছেন, বাবা কোন গুনার দরুন এত কাঁদছো, মাটি ভিজে গেছে? আজিল নামের ব্যক্তি বলছেন, হুজুর খাজা গরিব নওয়াজ, আমার জীবনে ওযুর একটা সুন্নাত ছেড়ে গেছে, তাই কাঁদছি। কিয়ামতের দিন নবীজির সামনে চেহারাটা কেমন করে দেখাবো? এক নবী, ও আচ্ছা বুঝতে পেরেছি, তোমাদের সিগন্যাল না বুঝে আমি কেমনি বুঝেছি। ও ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, দয়াময় আল্লাহ আজ তিনি কি নিয়ামত পাঠাইলেন, তিনি চিনল না মক্কাবাসী, চিনল যে বনের হরিণী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মরণে আমি যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা। নবী চাই সে থায় আপনারি দেখা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
হাবিব سلام عليك সালাতুল্লাহ عليك কলেমায় পড়ি ই আপনার নাম আজানে শুনি ই আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে এ মুজাসসাম ইয়া নবী সালামুন عليك ইয়া রাসূল সালামুন عليك ইয়া হাবিব سلام عليك সালাতুল্লাহ আলা আচ্ছা মাশাআল্লাহ সকলেই বসেন দোয়া হবে বা দোয়া এই দোয়ার ব্যাপারে একটি হাদিস শরীফ ওখানে সিগন্যাল না দিলে ওই হাদিসটা শেষ করতাম সিগন্যাল পড়ে গেছে আমার ইয়া নবী তার মানে হুজুর সিগন্যাল দিচ্ছি ইয়া নবী তাড়াতাড়ি করুন হয়ে গেছে 4:30 পর্যন্ত হয়েই গেছে না আমি তো বুঝতে পারছি ঘড়ি দেখছি তো বাবা ইয়া নবীটা বলতেই হলো আচ্ছা লেন এই শোনেন এদিকে তাকান হাদিস শরীফ নবীজি বলেছেন আদ-দুআ ও মুখুল ইবাদাহ প্রত্যেক ইবাদতের জড় মাকস হলো দোয়া আসলটা হলো দোয়া এবার যা হয়েছে এবার আসল হলো দোয়া সবাই দোয়াতে শামিল হবেন তো আরে জোরে বলুন আল্লাহ আসমানের দুনিয়ায় চলে আসেন বলতে থাকেন এই বান্দা যা আমার কাছে চা যা যা চাইবি চা আমি আল্লাহ তোদের তোদের দোয়া কবুল করার জন্য আমি রহমত নিয়ে তোদের মাথার কাছে দাঁড়িয়ে আছি রাতকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে হাদিস শরীফ শেষ ভাগ রাত যখন শেষের দিকে তখন আল্লাহ আসমানের দুনিয়ায় এসে ডাক দিতে থাকেন এই বান্দা যা চাওয়ার চা যা গুনাহ মাফ চাইবি যা চাইবি তাই দেব তওবা কর গুনাহ থেকে তওবা চা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব আল্লাহ ডাক দিতে থাকেন আসুন আমরা এই শেষ সময় জানি না এটা জীবনের শেষ দোয়াও হতে পারে মা বোনেরা একটু আমরা তওবা পড়ব তওবা পড়ে তারপর দোয়া করব তওবা পড়বেন রাজি আছেন তো তওবাকারী বান্দা বান্দীদের বড় ভালোবাসেন একটু তওবা পড়ে নেন আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম এ আল্লাহ তাআলা আমি সমস্ত গুনাহ হইতে এরা ভয় করছে বলে হুজুর বোধহয় মুরিদ করছে বোধহয় আমরা পড়বই আরে তওবা পড়াচ্ছি আমি মুরিদ করিনি কোথাও করেছি বলতে পারবে আমার বক্তব্য হচ্ছে পিপাসা যাকে লেগেছে সে পানির কাছে যাবে কেন মুরিদ করব জোর করে কলমা পড়ানো হয় নাকি এগুলো হয় না আমি তওবা পড়াচ্ছি সকলে উচ্চ আওয়াজে একটু বলেন না আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন দোয়া করে যে যেখানে আছেন মা বোনেরা তো আল্লাহর কাছে দোয়া করুন রব্বুল আলামিন আল্লাহ 10 বাগা মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত
এই নবীর মজলিসকে উপলক্ষ করে, ঈদ মিলাদুন নবীকে উপলক্ষ করে 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে মাবুদ। সন্ধ্যার পর থেকে নিয়ে ওলামায়ে কেরাম রাজা কিছু আলোচনা করেছেন। রব্বুল আলামিন, আমি গুনাহগার আওলাদে রাসূল যা কিছু আলোচনা করে দরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি মাবুদ, বলার মধ্যে তেলাওয়াতের মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিও মাবুদ। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিও মাবুদ। তাবিঈন, তাবা তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, 4 তরিকার পীরানে পীর, 4 মাযহাব ইমাম পাকের আরওয়াহ পর সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে মাবুদ গো, তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বা জান, মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। বিলখুসুস রহমত করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর মারহুম ছোট হুজুর পীর কিবলা রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ। খাস করে বড় আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা খালু, ভাই ব্রাদার, আল্লাহ গো ভাবি জান, সকলের রুহের সবখানা পৌঁছে দিও। সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন তার সাথে সাথে আল্লাহ এই মজলিসের আয়োজন যারা করেছেন, আল্লাহ শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এবং মা বোনের আমরা যারা জলসা শুনতে এসে হাতখানা তুলেছি মাবুদ, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকলের রুহের সবখানা পৌঁছে দিও। সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন সব হারা করবেন, রাজি আছি, ঈমান হারা করবেন না, করবেন না। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। দিদারে কাবা, দিদারে মদিনা আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ, গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি মাবুদ, জীবনের জানা অজানা সমস্ত গুনাহগুলি মাফ করে দিও মাবুদ। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে তোমার হাবিবের শাফাআত আল্লাহ তুমি নসিব করে দিও মাবুদ। তোমার নবীকে আল্লাহ বহু স্বপ্ন দেখলাম, নবীকে তো দেখতে পেলাম না, স্বপ্নে স্বপ্নে তোমার হাবিবের চাঁদ মুখখানা আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন যে আশা নিয়ে হাতখানা তুলেছি সকলের জায়েজ আশাকে পুরো করে দিও মাবুদ। আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছে আল্লাহ তাদের পেরেশানিকে দূর করে দিও মাবুদ। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের সুব্যবস্থা করে দিও। যে নারীদের বিয়ে শাদী হয় না ভালো পাত্রের সুব্যবস্থা করে দিও। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিও মাবুদ। হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিও মাবুদ। আমাদের মধ্যে আল্লাহ যারা অসুস্থ আছেন, বিমার আছেন, বিমার ব্যক্তির বিমাকে শিফায়ে কুল্লি আতা করে দিও। আল্লাহ আমাদের সন্তানদের জেহেন বৃদ্ধি করে পড়া শখজক পয়দা করে দিও। আল্লাহ আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক, আল্লাহ তুমি পরীক্ষায় কামিয়াবি আতা করে দিও মাবুদ। আল্লাহ
বাচ্চাদেরকে ভালোভাবে কোশ্চিন পেয়ে যেন পরীক্ষা দিতে পারে, লিখতে পারে, তার তৌফিক হিদায়াত করে দিও। আল্লাহ আমার দুই ছেলে আজহারে পড়াশোনা করছে, আল্লাহ আলেমে হাক্কানি হিসেবে গ্রহণ করে নিও। আরও যারা পড়াশোনা করছে সকলকে তুমি আলেমে হাক্কানি হিসেবে গ্রহণ করে নিও। তামাম পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছতে পারে ওই উপযুক্ত বানিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা দোয়ার জন্য দরখাস্ত করেছেন বিভিন্ন জায়গা থেকে, আল্লাহ তাদের দরখাস্তকে মঞ্জুর করে নিও আল্লাহ। করিয়ে দাও আল্লাহ, তুমি কাজ করিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, কত জানাজায় শামিল হয়েছি, কত জানাজা ইমাম হয়েছি মাবুদ। এমন দিন আসবে যেদিন আমার জানাজার নামাজ মানুষেরা আদায় করে ওই লাশকে খাটিয়ার উপর রেখে গোরস্থানে নিয়ে গিয়ে অন্ধকার কবরে যেদিন শুইয়ে দেবে, হাজার হাজার বৎসর অন্ধকার কবরে কি করে পড়ে থাকবে মাবুদ। প্রথম মানজিল কবরকে তুমি আমাদের সকলের জন্য আসান করে দিও মাবুদ। রব্বুল আলামিন, জানাজা করে আল্লাহ যখন কবরে শুইয়ে রেখে যখন 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়ে ওই মাইয়িতকে তুলে বসানো হবে। বসানোর পর বাবাজি সর্বপ্রথম আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখানো হবে। রাসূলকে দেখানোর পর প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। ইমাম বুখারী বলেছেন এটাই হলো কবরের মূল প্রশ্ন। রব্বুল আলামিন আল্লাহ সেদিন নবীজিকে চেনার পর সঠিক উত্তর দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দিও মাবুদ। রব্বুল আলামিন, বহু ঘুম ঘুমালাম, বহু স্বপ্ন দেখলাম, তোমার নবীকে তো দেখতে পেলাম না, পেলাম না, পেলাম না। স্বপ্নে 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 তোমার হাবিবের চাঁদ মুখখানা আমাদের সকলকে নসিব করে দিও মাবুদ। রব্বুল আলামিন, সামান্য শরীরের কোনো অংশ পুড়ে গেলে তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি নাই মাবুদ। জাহান্নামের আযাব কি করে সহ্য করব আল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সকলকে হেফাজত করবে। اللهم اجرنا من النار، اللهم إني أعوذ بك من عذاب جهنم، وأعوذ بك من عذاب القبر، وأعوذ بك من عذاب الحشر، وأعوذ بك من فتنة المسيح الدجال، اللهم إني أعوذ بك من الماثم والمغرب، أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم، لا تدع لي ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। الله শাবান মাস সম্পর্কে নবীজি বলেন, শাবান শাহরি ও রমজান শাহরুল্লাহ। আল্লাহ গো নবীর মাসে হাতখানা তুলেছি, আল্লাহ হাত উঠানোকে ফেরত দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহ আমাদের হাত উঠানোকে কবুল করে নিও মাবুদ। আমরা ছোট সম্পর্ক ছোট নয়, সম্পর্ক বড়দের সাথে, ওলিদের সাথে। তোমার হাবিব বলেছেন, ফাকালা আনতা মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের আওলাদে রাসূলের সাথে ওঠার মতন তৌফিক দিও মাবুদ।
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে বলেন।